বিএনপি তো 272 জন বা 73 জনকে নমিশন দিয়েছে। এখানে কি সবাই পাশ করবে? কখনো পাশ করবে না, এটা সম্ভব না। অন্য দলে অনেকগুলি নমিশন দিয়েছে, তারা কি সব পাশ করবে? পাশ করবে না। আমাদেরকে যদি 10টা আসন দিত, আমাদেরও হয়তো 10টা আসনের মধ্যে সবাই পাশ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করাবে, এটা আমরা কল্পনাও করিনি। যখন বিএনপির বিপদের দিন ছিল, সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আজকে প্রায় 2.5 বছরের মতো বিএনপির কোনো নেতার সাথে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো কথা হয়েছে। তাদের কাছে যে আমি শর্ট লিস্টে দিলাম, এই শর্ট লিস্ট নিয়ে অন্তত আমাকে একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনার প্রতিনিধি পাঠান, আপনাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত নেব। আমরা তো এরকম না যে আমরা বলছি যে আমাদেরকে 14টায় দিতে হবে, 12টায় দিতে হবে, এরকম তো আমরা বলি নেই। অন্তত একটা সম্মানজনক 8-9টা আসন দিলেও আমাদের দলটা টিকে যাবে। তারা যদি চায় আমাদের দলটা ভেঙে দেওয়ার জন্য, এটা ভিন্ন। আমার এখন ধারণা হচ্ছে তাদের মধ্যে অনেকে চায় এলডিপি যেহেতু আমাদের ছেড়ে চলে গেছিল একদিন, তাদেরকে শাস্তি দিতে হবে। যার কারণে মূলত একটা আসন দিয়েছে, সেটা হলো চান্দিনা। কারণ চান্দিনাতে রিদওয়ান আহমদ 2008-9 সালের নির্বাচনে জিতে আসতে পারে নাই। আমরা শুধু একটা সিটে পেয়েছিলাম, যেটা চট্টগ্রাম 14। কথা কম বলবো না। সুতরাং আজকের এই পরিস্থিতিতে কালকে প্রথমবার প্রত্যেক প্রেসিডেন্ট সদস্য উপস্থিত ছিল, কোনো প্রেসিডেন্ট সদস্য অনুপস্থিত ছিল না। প্রেসিডেন্ট সদস্যের বাইরে 2জন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল। একজন হলো জনাব মাহে আলম ভাইস প্রেসিডেন্ট, আর এক হলো আমাদের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি। কারণ তারা দুজনেই প্রার্থী। দীর্ঘ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। আলোচনা শেষে রিদওয়ান আহমদ সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব, আমরা কোনো জোটের সাথে থাকব না। এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে, তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে। আমার কাছে কাগজটা আছে, মিনিটশিট আমি বানিয়ে নিয়েছিলাম, যে সবাই লিখেছে। আমি ওখানে লিখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। এটা প্রস্তাব ছিল কার? রিদওয়ান আহমদের, আমাদের মহাসচিবের। আমি সবাইকে অনুরোধ করি, মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই, এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। পাস করবে বা ফেল করবে, এটা আল্লাহ রব্বুল আলমী জানে, এটা কেউ জানে না।